আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বৈধ অবৈধ। গল্পটি তাহলে শুরু করি। অনিমেষের বড় কাকিমা রাজলক্ষ্মী যখন পুচকে দুই মেয়েকে নিয়ে ছোট দেওরের কাছে হায়দ্রাবাদ যেতেন, আত্মীয়দের মধ্যে আড়ালে আবডালে বেশ মুখরোচক আলোচনা চলত। অনিমেষ তখন অনেক ছোট। অবিবাহিত ছোট কাকা গৌতমের কাছে তার কাকিমার যাওয়াটা এবং অনেক দিন থাকাটা কেন অন্যান্য আত্মীয়রা ভালো চোখে নিচ্ছে না, অনিমেষের মাথায় ঢোকেনি। হায়দ্রাবাদে ছোট কাকার অফিসের দেওয়া বাড়িতে 1 মাস গরমের ছুটি কাটিয়ে কাকিমা ফিরে আসতেন। অনিমেষের বড় কাকা অর্থাৎ রাজলক্ষ্মীর স্বামী ছিলেন উদার মনের মানুষ। তিনি ছিলেন এক বেসরকারি সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। তার পক্ষে গরমের ছুটি কাটানোর উপায় ছিল না। রাজলক্ষ্মীর এহেন আচরণে তিনি অথবা বাড়ির আর কেউই কিছু বলতেন না, বা তাদের মাথা ব্যথা ছিল না, নাকি সব কিছু বুঝেও চুপ করে থাকতেন কে জানে। এরকম মাঝে মাঝেই হতো। মেয়েদের স্কুলের ছুটিতে রাজলক্ষ্মী ছোট দেওরের কাছেই থাকতেন। আত্মীয়দের স্বভাব আড়ালে পিএনপিসি করা। সামনে বলার সাহস ছিল না। কেন ছিল না তা অনিমেষের অজানা। এই ঘটনা অবশ্য 70 দশকের মাঝামাঝি। তখনও অনেক সামাজিক গোঁড়ামি প্রকটভাবে লক্ষ্য করা যেত। কিছু অদৃশ্য নিয়মবিধি মেনে চলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজ। অবৈধ সম্পর্ক তখন অবশ্যই ছিল, তবে আড়াল থাকত, হয়তো খুব সন্তর্পণে চলত। উচ্চবিত্তের আবার বেপরোয়া ভাব সব সময়ই চলে আসছে। যা করছি বেশ করছি অ্যাটিটিউডের সম হয়তো লুকিয়ে থাকতো অর্থের উত্তাপে। সেরকম ছবি এখনও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রেই অবশ্য। টিভিতে দেখা যায় দুর্নীতির জন্য পুলিশ বা কোনো সংস্থা বিত্তশালী কাউকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের মুখ চোখের অভিব্যক্তি বেপরোয়া, সেই অর্থের উষ্ণতার জোর। সম্মানহানির লজ্জার প্রকোপ হয়তো সেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষগুলোর মধ্যেই বেশি থাকে। অবশ্যই ব্যতিক্রম আছে। অনিমেষরা থাকতো অন্য পাড়ায় মা, দাদা ও দিদির সঙ্গে। ওর ডাকনাম ছিল অনি। বাবাকে অনেক আগেই হারিয়েছে সে। ওর একটা গুণ ছিল, প্রথাগত শিক্ষা না পেয়েও অল্প বিস্তর সেতার বাজাতে পারত অনিমেষ। এক শিক্ষক অনিমেষের দিদিকে সেতার শেখাতে আসতেন। সেতার কিভাবে বাজায় দূর থেকে দেখা, এবং সেতারের শিক্ষক চলে যাবার পরক্ষণেই অনিমেষের এক্সপেরিমেন্ট শুরু হতো। এভাবেই একটু একটু করে বাজাতো। অনির সেই ছোট কাকাও সেতার বাজাতেন, তবে শখে। সেই ছোট কাকা একবার কলকাতার বাড়িতে এসেছেন। অনি দেখা করতে গেছে কাকার সঙ্গে। সেদিন সন্ধ্যায় ছোট কাকার আবদার, কী রে অনি, শুনলাম ভালো সেতার বাজাস তুই, আজ শুনব। একতলার ঘরে অনি খাটের ওপর বসে, হাতে ছোট কাকার সেতার। নে তুই বাজা, তোর যা ভালো লাগে বাজা, আমি পাশের ঘর থেকে শুনব। এই বলে ছোট কাকা সঙ্গে লাগোয়া ঘরে চলে গেলেন। মাঝখানের দরজা খোলা, একটা নামমাত্র পর্দা ঝুলছে। একতলায় আর কেউ নেই। বাড়ির বাকি সদস্যরা তখন সবাই 3 তলায়। বাকি সদস্য বলতে আরেক কাকা ও তার স্ত্রী। কলকাতায় তখন সবেমাত্র সাদা কালো টিভি এসেছে। সেই টিভির অনুষ্ঠান দেখতেই ব্যস্ত সবাই। ছোট কাকা ঘরের ভিতর থেকে মাঝে মাঝে উৎসাহ দিয়ে যাচ্ছেন, দারুণ দারুণ, কি অপূর্ব বাজাচ্ছিস অনি। একটু পরেই অনি সেতার বাজাতে বাজাতে স্পষ্ট দেখতে পেল লাগোয়া ঘরের খাটের ওপর ছোট কাকা আর বড় কাকিমা এক শরীরী খেলায় মত্ত হয়ে উঠেছেন। ঘরে নীল নাইট ল্যাম্প জ্বলছে। মশারির ভিতর থেকে তাদের উন্মত্ততা অনির উপস্থিতিকে তুচ্ছ করে দিচ্ছে। অনি সেতার বাজানো হঠাৎ থামিয়ে না জানিয়েই সেই ঘর থেকে তৎক্ষণাৎ বিদায় নেয়। ওর মুখে চোখে ঘাম। কি দেখল, কাকে জানাবে? এক মানসিক জটিলতার জালে অনিমেষের কৈশোর মন জড়িয়ে গেল। যা চাক্ষুষ করল সেটা চিরস্থায়ী সত্য হয়ে স্মৃতিতে জমা হয়ে রইল। কৈশোর থেকে যৌবন। অনি বড় হচ্ছে, মেলাতে পারছে কেন সব আত্মীয়রা বলা বলি করত ছোট কাকার সঙ্গে রাজলক্ষ্মীর
অর্থাৎ বড় কাকিমার এক অবৈধ সম্পর্কের কথা। পরিবারের মধ্যেই যার উৎপত্তি, এমন কি হয় নাকি হওয়া উচিত? বৈধ অবৈধ বড় গোলমেলে ব্যাপার। রাজলক্ষ্মী তার স্বামীকে আর ছোট কাকা পরবর্তীতে তার স্ত্রীর বিশ্বাসকে দিনের পর দিন ঠকিয়ে গেছেন। অথচ দুজনেই অন্য সবার সামনে কত স্বাভাবিক, কত সাবলীলভাবে মিথ্যাচারকে তারা সযত্নে লালন করেছেন, কত অনায়াসে। একটা অবৈধ সম্পর্ক কিভাবে বৈধতা পেয়েছে সবার চোখের সামনে, কিন্তু অনিমেষের চোখে আসল সত্যটা চিরকালের জন্য থেকে যাবে। নিজের চোখে সে দেখেছিল যে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সোমনাথ চট্টোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।